বাইরে দেশে হচ্ছে সেমিনার বা যে কোনো একটা প্রোগ্রাম যদি ইনভাইট করা হয়, একটা সেমিনারে যদি ইনভাইট করা হয়, 10 জনকে ইনভাইট করলে নাকি এখানে 100 জন আসে। কারণ তারা জানে যে সেমিনার মানে হচ্ছে কোনো একটা অপরচুনিটি নিয়ে আলোচনা হবে। সুতরাং ওই অপরচুনিটি আমার জন্য কোনো না কোনো সময় কাজে আসতে পারে। ইয়েস অর নো? Yes. আর বাংলাদেশে সেমিনার কথা বলে বুঝছি কোন একটা প্রোডাক্ট নিয়ে মনে হয় কি কি আবেজাবে কি কি যেন বুঝাবে, এগুলো কত দেখছি। আর যদি শুক্রবার জুমার দিন যদি মেজবানে একটা দাওয়াত দেওয়া হয়, তাহলে 10 জনকে বললে কিন্তু দেখবে 30 জন মিনিমাম হাজির, নাকি না? তার মানে খাওয়ার জন্য আমরা রেডি, কিন্তু কাজের জন্য কেউ রেডি না। যার কারণে বাংলাদেশে এত জনসংখ্যা, এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও টেনশনে আমরা থাকতে হয়। ইয়েস অর নো? Yes. থ্যাংক ইউ সো মাচ আমাদের ফরাদ ভাইকে। উনি একজন পেশাদার ডাক্তার, এটা তো আপনারা জানেন। আরো ধন্যবাদ দিতে চাই আজকে আমাদের সিনিয়র অনারেবল যতগুলো ম্যানেজার আছেন এবং আজকে নতুন অনেকেই আছেন। তারপর হচ্ছে আজকে ট্রেনার কথা তো বলে শেষ করা যাবে না। আর অবশ্যই ওনার ট্রেনিং গুলো প্রায় সময় যারা করেন ওনারা জানেন। তো আশা করি সবাই ভালো আছেন তো? শীত লাগতেছে মনে হয় সবার, নাকি? একটু মানে ক্লোজ বডি, সবাই একটু ওপেন বডি করে বসতে হবে। আর একটা বিষয় হলো ট্রেনিং চলাকালীন অবস্থা কিন্তু আপনারা অনেকে মোবাইল বাজে, এটা যেন না হয়। দেরি করব না, শুভেচ্ছা বক্তব্য আসলে বলে বোঝানো যাবে না, এটা কিন্তু অনুভূতি বা শুরুতেই প্রোগ্রাম বিষয়টাকে তুলে ধরা মানে হচ্ছে শুভেচ্ছা বক্তব্য, তাই না? তো শুভেচ্ছা বক্তব্য এবং শেষ বক্তব্য হিসেবে অনেকে থাকবে। আর আমার বিষয়টা বলি, যেহেতু এখানে নতুন ফরেভার লিভিং প্রোডাক্টসে আমি সোয়ারিং ম্যানেজার বর্তমানে, আগামীতে আরো অনেক অ্যাচিভমেন্ট করার স্বপ্ন ইচ্ছা নিয়ে কিন্তু এখনো আছি, সুখেও আছি দুঃখেও আছি, এবং এখন আছি মানে আগামী দিন থাকবো। আর যেহেতু আজকে মোর দেন 6 বছর আজকে রানিং, 5 বছর প্লাস, মানে শুরু থেকেই পরিবার, এখনো পরিবার, আজীবন পরিবার থাকবে, নাকি? হ্যাঁ, এই 5টা বছরের মধ্যে অনেক কিছু দেখছি, না জানি আরো কি কত কিছু দেখবো। লেগে থাক। আমি প্রায় সময় একটা কথা বলি যে ফরেভার লিভিং কে যদি আমরা নিজের মন থেকে করি, তাহলে অন্তত পক্ষে ফরেভার বয়স 45 বছর, এটা সবাই জানেন। এই থেকে আর বড় অনুভূতি আমার মধ্যে মানে কাজ করে না। 45 বছর একটা কোম্পানি, যেহেতু সেখানে মালিকানা এবং বিজনেস ওনার হিসেবে কাজ করার সুযোগ সুবিধা, এর থেকে আর বড় সুযোগ আর কি? এরপরও অন্য কিছু চিন্তা ভাবনা যারা করে তাদের ব্যক্তিগত বিষয়। তবে আমি পরিবারকে নিজের মন থেকে শুরু থেকে এখনো পর্যন্ত একদম নিজের হৃদয় থেকে কিন্তু কাজ করি এবং ভালো করার চেষ্টা করি। এবং 2018 সাল থেকে শুরু করি, প্রথম থেকে এরকম একটা অডিয়েন্স এবং এরকম একটা প্রোগ্রাম থেকে কিন্তু সিদ্ধান্ত নেই। আমার জন্য প্রায় সব সময় কিন্তু একটা মাথায় কাজ করে, যখন কোনো একটা বিষয় খারাপ লাগে, যে কোনো একটা খারাপ, যেমন ব্যাড সিচুয়েশন, গুড সিচুয়েশন থাকতেই পারে। একটা দেশে থাকতে গেলে আপনাকে পরিস্থিতি, পরিবেশ সবকিছু মেনটেন করতে হবে। তো আমার মধ্যে কিন্তু আসলে শুরু মানে পরিবারের সাথে যখন থেকে ইনভলভ হয়েছি, তখন থেকে আমার একটা কাজ করে, সেটা হলো এখানে লুক বেটার এন্ড ফিল বেটার একটা কথা আছে। বিশেষ করে আজকে হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম নতুনদের জন্য, আপনারা আজকে প্রোগ্রামটা একটু গুরুত্বপূর্ণভাবে নেবেন। কারণ কোনো একটা সেমিনার, বাংলাদেশের কথা যদি বলি, বাইরে দেশে হচ্ছে সেমিনার বা যে কোনো একটা প্রোগ্রাম যদি ইনভাইট করা হয়, একটা সেমিনারে যদি ইনভাইট করা হয়, 10 জনকে ইনভাইট করলে নাকি এখানে 100 জন আসে। কারণ তারা জানে যে সেমিনার মানে হচ্ছে কোনো একটা অপরচুনিটি নিয়ে আলোচনা হবে। সুতরাং ওই অপরচুনিটি আমার জন্য কোনো না কোনো সময় কাজে আসতে পারে। ইয়েস অর নো? আর বাংলাদেশে সেমিনার কথা বলে বুঝছি মানে হচ্ছে আর তাকে আর বোঝানো যাবে না, তাই না? সেমিনার মানে আমরা কি বুঝছি? এই যে বুঝছি কোন একটা প্রোডাক্ট নিয়ে মনে হয় কি কি আবেজাবে কি কি যেন বুঝাবে, এগুলো কত দেখছি, কত এগুলো কিন্তু। আর যদি শুক্রবার জুমার দিন যদি মেজবানে একটা দাওয়াত দেওয়া হয়,
তাহলে 10 জনকে বললে কিন্তু দেখবে 30 জন মিনিমাম হাজির, নাকি না? তার মানে খাওয়ার জন্য আমরা রেডি, কিন্তু কাজের জন্য কেউ রেডি না। যার কারণে বাংলাদেশে এত জনসংখ্যা, এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও টেনশনে আমরা থাকতে হয়। Yes or no? তাহলে আজকে থেকে টেনশনে থাকবো নাকি কাজ করে নিজেকে টেনশন মুক্ত করব? কাজ করে নিজেকে টেনশন মুক্ত যারা করব। টেনশন করে তাদের বডি ফিটনেস, বডি ল্যাঙ্গুয়েজ, চলাফেরা, মুভমেন্ট সবকিছু কিন্তু মানে দেখলে মনে হবে যে অত ধরা খাইছে। আর যদি কাজের মধ্যে যারা থাকে তাদের এগ্রিমেন্ট এবং তাদের এক্সাইটমেন্ট হচ্ছে দেখলে বোঝা যায় সে একটা কোনো একটা সুযোগ নিয়ে কাজ করতেছে, নাকি? তো পরিবারের সাথে আমরা থাকতে গেলে আমাদের যত পরিস্থিতি খারাপ হোক না কেন, 1971 সালে যখন যুদ্ধ হয় তখন যে পরিস্থিতি ছিল, এই বড় ওই পরিস্থিতি খারাপের মধ্যে কিন্তু অরিজিনাল যারা মুক্তিযুদ্ধ বাহিনী যারা আছে তারা কিন্তু কোনো টেনশন করে নাই, তারা মুক্ত করে ছাড়ছে বাংলাদেশকে। Yes or no? Yes. এখন সেই একটা পরিস্থিতি আছে। যেমন গ্লোবাল র্যালিতে যখন গেছি তখন দেখি আসছি যে পরিবার অরিজিনাল স্বাদটা কি। এতদিন দেখতে হচ্ছে শুরুতে অনেক ভিডিও প্লে ছিল, আপনারা কি দেখেন আমি জানি না, বাট প্রায় সময় আমি ভিডিওগুলো দেখলে নিজেকে দেখতে পাই, ওই এতগুলা লোকের মাঝে কিন্তু আমি নিজেকে দেখতে পাই, সবার সাথে আমিও আছি। দেখবেন পরিবার স্বাদটা অন্যরকম লাগবে, পরিবার স্বাদটা অন্যরকম লাগবে। আর যদি সেখানে শুধু মানুষকে দেখতে পান, নিজেকে দেখতে যদি না পান, তাহলে আপনি শুধু স্বপ্নই দেখবেন আর বাস্তবায়ন কিন্তু হবে না। তাহলে আমরা কি স্বপ্ন বাস্তবায়ন করতে চাই? Yes. ওকে, বেশি দেরি না করে, আসলে অনেক কথা বলে ফেলেছি, ভুলভ্রান্তি থাকতেই পারে, তবে প্রোগ্রামে মনোযোগ দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাবো। তাহলে আমরা সবাই প্রস্তুত? Yes. থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।